লেটস ওয়াচ। আমি আমার কথা ফেরত নিয়েছিলাম কারণ আমি, দুবার আমি হয়ে গেছে, কারণ আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আমি আমার কথা ফেরত নিয়েছিলাম কারণ আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। তুমি তোমার কথা ফেরত নাও, তা না হলে তুমি বড় ভুল করবে। এরকম। তো এখানে দেখো কথা ফেরত নেওয়া, আমরা যে টপিকটা আজকে রেখেছি কথা ফেরত নেওয়া, কোনো কিছু কথা দিয়ে সেটা কথা ফেরত নেওয়া, যে আমি এটা করতে পারিনি, ব্যর্থ, তার জন্য কথা ফেরত নিচ্ছি, প্রমিস। আমরা এবারে এই টপিকের মধ্যে একটা লং সেন্টেন্স দেখব। সে আসার কথা দিয়েছে, সে আসবে, এটা কথা দিয়েছে। এবারে দেখো একটা লং সেন্টেন্স, আমরা লং সেন্টেন্সটা কিভাবে ইজি ওয়েতে ছোট আমরা একেবারে সুন্দর করে বুঝে লিখব, নিজেরা ট্রাই করব, নিজেরা পারবো, সেইভাবে আমি বলে দেব। যেমন দেখো, সে তার কথা ফেরত নেবে না। আচ্ছা, এই সেন্টেন্সটা, মেয়েটি তার কথা ফেরত নেওয়া উচিত ছিল কারণ সে ট্রাফিক জ্যামের কারণে এখানে আসতে পারেনি। সো চলো বেশি সময় নেব না, আমরা সেন্টেন্সগুলো পড়লাম, এবার একটা একটা করে সেন্টেন্স মেক করব। বাংলা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট, আমি একটা জিনিস তোমাদের এখানে নোট করে দেব। বাংলা সেন্টেন্সের কর্তা থাকে প্রথমে, তারপরে ক্রিয়া অর্থাৎ ক্রিয়াপদ যেটা কাজ, যেটা থাকে শেষে। কিন্তু যখন আমরা ইংরেজি লিখব সাবজেক্ট শুরুতে থাকবে আর এই ভার্বটা আমাদের ঠিক সাবজেক্টের পরে বসাতে হবে, তারপরে অন্যান্য। আমরা এই ফর্মুলা দেখো, বাংলা সেন্টেন্সের সাবজেক্ট আগে, শেষে ক্রিয়াপদ আছে। যেমন আমি আমার কথা ফেরত নিয়েছিলাম, তাহলে সাবজেক্ট আমি, আর কথা ফেরত নিয়েছিলাম, আমার কথা ফেরত নিয়েছিলাম, দেখো সাবজেক্ট আমি বসালাম আই। কথা ফেরত নেওয়া, এটার ইংরেজি আমি এখানে লিখে রাখলাম ইট ড্যাশ ওয়ার্ডস। এখানে আমি কেন এটা ব্ল্যাঙ্ক রাখলাম? কার কথা ফেরত নিয়েছে? কে? ইট মাই ওয়ার্ডস, আমার কথা ফেরত নিলাম। ইট ইয়োর ওয়ার্ডস, তোমার কথা ফেরত নাও। ইট হিজ ওয়ার্ডস, তার কথা ফেরত নেওয়া। তো আমরা এখানে সেই প্রোনাউনটা রাখবো যার কথা যে ফেরত নিচ্ছে। তো আমরা বুঝে গেলাম কথা ফেরত নেওয়ার ইংরেজি ইট আওয়ার্ডস। তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো এবারে কিভাবে মেক করব আর কত ডিপলি আমরা জানবো এই টপিকগুলো দেখো। তাহলে নিয়েছিলাম, লাম পাস্ট টেন্স, নিয়েছিলাম, তাহলে ইটের পাস্ট করে দাও এট, এটা সেকেন্ড ফর্ম ভার্বের। আই এট, কার কথা? আমার কথা, মাই ওয়ার্ডস। আই এট মাই ওয়ার্ডস। অনেকে দেখে ভাবতে পারে ইট মানে তো খাওয়া, কিন্তু এখানে ইট দিয়েছি অথচ কথা ফেরত নিচ্ছি, এরকম মিনিং কেন হচ্ছে? এগুলো ইডিয়ম, এগুলো স্পেশাল মিনিং রয়েছে এদের মধ্যে, তাই আমি এই টপিকগুলো আনি মাঝে মাঝে, তোমরা পছন্দও করো। আই এট মাই ওয়ার্ডস, আমি আমার কথা ফেরত নিয়েছিলাম। এটা কিভাবে মনে রাখবে দেখো, ওয়ার্ড মানে কথা, আর ইট মানে খাওয়া, মানে আমার কথা আমি খেয়ে নিয়েছিলাম, মানে আমি ছেড়েছিলাম কিন্তু সেটা খেয়ে নিয়েছিলাম, মানে কি আবার রিটার্ন ফেরত নিয়েছি। সো এইভাবে মনে রাখো যে আই এট মাই ওয়ার্ডস, আমি আমার কথা ফেরত নিয়েছিলাম কারণ, BECAUSE, বিকজ আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আমি, আই। পারা ইংরেজি কি? ক্যান, আর না নট। ক্যান নট মানে পারি না, না ক্যান নট পারি না, কিন্তু এখানে আছে পারিনি। না হলো প্রেজেন্ট আর নি হলো পাস্ট, তাহলে ক্যানের পাস্ট কি? কুড। আই কুড নট, কুড নটকে শর্ট এন্ড করে বলো কুডন্ট, আই কুডন্ট। চলো এবারে দেখা করা, দেখা করার ইংরেজি কি? মিট বা ভিজিট। আমি মিটটাই রাখলাম। আই কুডন্ট মিট, তোমার সঙ্গে, ইউ। সঙ্গে ইংরেজি ভাবছো উইথ প্রিপোজিশনটা দেবে, মিট উইথ ইউ, না, মিট মানেই কারোর সঙ্গে দেখা করা, তাই উইথ প্রিপোজিশন প্রয়োজন নেই মিটের পরে দেওয়ার। এটা মনে রাখো, মিট বা ভিজিটের পরে কোনো প্রিপোজিশন হয় না কারোর সঙ্গে দেখা করার জন্য। পুরো সেন্টেন্স, আই এট মাই ওয়ার্ডস, আমি আমার কথা ফেরত নিয়েছিলাম, বিকজ আই কুডন্ট মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি।
খুব ইজিভাবে আমরা বুঝে নিলাম সেন্টেন্সটা। সো নেক্সট সেন্টেন্স, তুমি তোমার কথা ফেরত নাও, তা না হলে তুমি বড় ভুল করবে। আগে আমরা বলতে পারি তুমি বড় ভুল করবে যদি না তোমার কথা তুমি ফেরত নাও। তাহলে তুমি বড় ভুল করবে, এটা আমরা করব, তুমি বড় ভুল করবে। সো সাবজেক্ট তুমি, করবে, ভুল করবে, ববে আছে। সো আমরা এখানে বলতে পারি ইউ উইল, ববের জন্য ফিউচারে, ইউ উইল মেক, করবে, ইউ উইল মেক, তুমি করবে, আ বিগ মিস্টেক, ইউ উইল মেক আ বিগ মিস্টেক, তুমি বড় ভুল করবে। আনলেস, যদি না তুমি তোমার কথা ফেরত নাও, ইউ ইট ইয়োর ওয়ার্ডস। দেখো আনলেস মানে যদি না, ইউ উইল মেক আ বিগ মিস্টেক, তুমি বড় ভুল করবে যদি না ইউ ইট ইয়োর ওয়ার্ডস, যদি না তুমি তোমার কথা ফেরত নাও। নেক্সট, সে আসার কথা দিয়েছে, দিয়েছে মানে প্রমিস করেছে, আমরা এটা বলতে পারি সে, হি, করেছে, দিয়েছে, রিসেন্ট হয়েছে, এটা আমি বলতে চাইছি। সো তার জন্য রিসেন্ট হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হয়। হি হ্যাজ প্রমিসড, হি হ্যাজ প্রমিসড, সে কথা দিয়েছে, কি করার, আসার, কাম। তাহলে কাম একটা ভার্ব, আবার প্রমিস একটা ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি হয় না। সো টু, হি হ্যাজ প্রমিসড টু কাম, সে আসার কথা দিয়েছে। খুব ইজি ওয়েতে, খুব মজার হবে এই সেন্টেন্সটা, একেবারে শেষের লং একটা সেন্টেন্স আছে। সে তার কথা ফেরত নেবে না, সে, হি, নেবে, ববে আছে, শ্যাল উইল, হি উইল, আর নেবে না, নট, হি উইল নট, কথা ফেরত নেওয়া, ইট, আর এখানে সে আছে, হিজ হবে, হিজ ওয়ার্ডস, ওয়ার্ডস, অর্থাৎ হি উইল নট ইট হিজ ওয়ার্ডস, সে তার কথা ফেরত নেবে না। মেয়েটি তার কথা ফেরত নেওয়া উচিত, মেয়েটির তার কথা ফেরত নেওয়া উচিত। তাহলে মেয়েটির ইংরেজিটা আমরা আগে লিখে ফেলি, দ্য গার্ল। চলে যাও ভার্বে, মেয়েটি তার কথা ফেরত নেওয়া উচিত ছিল, কারণটা আমরা পরে লিখব, কারণটা একটা আলাদা সেন্টেন্স চলে যাচ্ছে। সো মেয়েটির তার কথা ফেরত নেওয়া উচিত ছিল, শেষ থেকে করে করে আসো। উচিত ইংরেজি কি, শুড, উচিত ইংরেজি শুড, আর উচিত ছিল বললে শুডের পরে হ্যাভ বসিয়ে দেবে। যদি বলি আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ। ওকে, তাহলে শুডের পরে যখন হ্যাভ দেবে তখন হয়ে যাবে উচিত ছিল, কি করা, কথা ফেরত নেওয়া, ফেরত নেওয়া ইংরেজি কি, ইট। কার, মেয়েটির, তাহলে এখানে হবে হার ওয়ার্ডস। একটা ভুল আছে এই সেন্টেন্সে, কি ভুল, হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে এখানে হবে ইটেন। দ্য গার্ল শুড হ্যাভ ইটেন হার ওয়ার্ডস, মেয়েটির উচিত ছিল তার কথা ফেরত নেওয়া। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, তোমার আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম। তার খেলা উচিত ছিল, হি শুড হ্যাভ প্লেড। তোমার লেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিটেন। তো হ্যাভের পরে থার্ড ফর্ম। কারণ, তাহলে কারণ বিকজ, BECAUSE, বিকজ। সে ট্রাফিক জ্যামের কারণে এখানে আসতে পারেনি, কে, সে, পারেনি, তাহলে সে মানে ওই মহিলাকে বোঝাচ্ছে, সি। পারে না বললে ক্যান নট, পারে মানে ক্যান, পারে না বললে ক্যান নট, কিন্তু পারে নি আছে, নি মানে পাস্ট, তাহলে ক্যানের পাস্ট কুড, শি কুড নট। এবারে আসতে পারেনি, তাহলে কুড নট খাম, শি কুড নট খাম হিয়ার, এখানে। কারণে, কারণ তো বিকজ, কিন্তু কারণে বললে বলবো বিকজ অফ। আমরা একটা টপিকে কত রকম
ওয়ার্ড কত রকম স্ট্রাকচার শিখে নিচ্ছি। কারণ মানে বিকজ, আর কারণে বললে বিকজ অফ। তারপরে কিসের কারণে? ট্রাফিক জ্যামের কারণে। সো বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম, ফুল স্টপ। সো আই এট মাই ওয়ার্ডস, আমি আমার কথা ফেরত নিয়েছিলাম। বিকজ আই কুডন্ট মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। ইউ উইল মেক বিগ মিস্টেক, তুমি বড় ভুল করবে। আনলেস ইউ ইট ইউর ওয়ার্ডস, যদি না তুমি তোমার কথা ফেরত নাও। হি হ্যাজ প্রমিস টু কাম, সে আসার কথা দিয়েছে। হি উইল নট ইট হিজ ওয়ার্ডস, সে তার কথা ফেরত নেবে না। দ্য গার্ল শুড হ্যাভ ইটেন হার ওয়ার্ডস, মেয়েটির উচিত ছিল তার কথা ফেরত নেওয়া। বিকজ, কারণ শি কুডন্ট কাম হেয়ার, সে এখানে আসতে পারেনি। বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম। প্রথমে আমরা সেন্টেন্সগুলো দেখে খুব কঠিন ভাবছিলাম, কিভাবে লিখবো, কিভাবে এগুলো হবে। এখন কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই রকমভাবে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে দিনের পর দিন এইভাবে যদি শিখতে থাকি, তাহলে একটা সময় আমরা খুব ভালো এগুলো নিজেরাই করতে পারবো। এনিওয়ে, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। কেমন লাগলো জানাতে ভুলো না। টিল দেন লাইভ, বাই বাই।